সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে যে আমরা লাইভটি করছিলাম শিশু মোস্তফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লাইভ করার অবস্থায় তাকে কেউ এখানে দেখতে পায় যে এর মধ্যে বাচ্চাটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি অর্থাৎ দেখতে পাচ্ছেন এর মধ্যে বাচ্চাটি কিন্তু ঢুকেছিল। বাচ্চা দেখতে পাইনি এখানে। শিহাবুর রহমান ফিরোজ ভাই, জানিয়ে রাখি ছোট্ট 5 বছরের মাসুম বাচ্চা মোস্তফাকে পাওয়া যাচ্ছিল না। তার বাবা মা কিন্তু তার বাড়ির পাশেই কিন্তু তাদের ভাঙড়ির দোকান আছে, রিপন ভাঙড়ির নামে সবাই চিনে এই রিপন ভাইকে। তার বাবা মনে করছে, মা মনে করছিল যে তার বাবার দোকানে গিয়েছে, তার বাবা মনে করছে যে এই বাসায় আছেন। এর মধ্যেই কিন্তু যখন একটা থেকে এই ঘটনা, পরে খোঁজাখুঁজির পরে কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। আমাদের সঙ্গে সঙ্গে একটি লাইভও করে, লাইভ শেষ হওয়ার পরপরই কিন্তু নাটোরের ভবানীগঞ্জের মোড়ে টমার সামনেই কিন্তু একটা মশলা মাখানোর যেই মিক্সচার মেশিন ছিল সেখানে কিন্তু তাকে পাওয়া যায়। তার সাথেই ভবানীগঞ্জের মোড়ে যেই ট্রমা নতুন সেন্টার আছে, ট্রমা সেন্টারে নিয়ে যায়, সেখান থেকে তাকে মৃত ঘোষণা করে। তারপরে বডিটা টমার সামনে, একবার টমার সামনে একটা মেশিন আছে, আমার ক্যামেরা দেখতে হবে। আপনি ফোন দিতে লাগিয়েছিলাম কিন্তু ভুল না তো, মারা যাবে না। বাচ্চা বয়স কত এবং কটার সময় হারিয়েছে? একটার দিকে, একটার দিকে, একটাই 5 বছর বয়স, 5 বছর দুপুরে একটার সময় হারিয়ে যায়। খুঁজে পান না? খুঁজে পাই না। তারপর এক সময় এলাকাবাসী বলছে যে ওখানে পড়ে আছে। তার সাথে শত্রুতা আছে আপনার কি মনে হয়? এখন তো আমি তো মনে করেন যে কিছু তো করতে পারবো না, কারণ আমি ছিলাম দোকানে। না ভাগ্নে কার সাথে সম্পর্ক নাই, খেলতে খেলতে ভাগ্নের আমার ভাগ্নের কারোর সাথে রাগারাগি নাই, কিচ্ছু নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাগ্নের স্পটে তো ওখানে আমার ভাই হয়, আমার ভাই হিসেবে আমরা দেখে রাখি সব সময়। মেশিন কি বলছে আর কিছু আমরা কিছু বলতে পারি না, মেশিনে দায়িত্ব কিভাবে আমরা কিছু বলতে পারি না। আমরা মাথা এক সাইডে ভিতরে ঢুকে আছে, ভাইয়া লাস্টে মাথার টাইনে বার করতে পারে না, আটকে গেছে তো ওর সাথে। পরে আমি হারিয়ে আসতে এবার মোটর দিলাম, কেন এখন ভাইয়া যায় বার করলো, বার করে দেখেন প্রাণ নাই। ভবানীগঞ্জের মোড়ে যে টমা সেন্টার আছে, টমা সেন্টারে মেশিন থাকে, মশলা মেশিন, তার নিচেই কিন্তু তার মরদেহকে পাওয়া যায়। সেই পাশে ট্রমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ডাক্তাররা তাকে ঘোষণা করেন। এবং মোস্তফার বাবা মা জানা যে সেখানে 5 বছর একটি মাদ্রাসায় পড়াশোনা করে। 1টার থেকে তারা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তার মা জানায়। তার মা মনে করছেন যে তার বাসায় গিয়েছেন এবং তার বাবার দোকানে গিয়েছেন। বাবা মনে করছেন যে বাসায় পড়াশোনা করে খেলাধুলা করছেন। সেখানে কিন্তু এই মাঝখানে 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু মোস্তফা কখন আটকে গেছে এখানে কিছু দেখে নেই। খুবই দুঃখজনক বিষয় যে তারপরে যখন